আল্লাহ শেষ রাতে আম করে ডাকে, দেওয়ার জন্য ডাকে, কিন্তু চাওয়ার সময় আমাদের নেই। উনি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে। কথা কন। বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে, চাটাইয়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন, গাদাগাদি করে জায়গা নাই। মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতেন, নামাজ শুরু করে দিতেন। বিশাল বড় সূরা পড়তেন, কিরাত পড়তেন, রুকু করতেন, কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই। সিজদার জায়গায় মা এসা পা বিছিয়ে শুয়ে আছে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সিজদায় যে হাত দিয়ে মা এসার পায়ের মধ্যে চিমটি কাটতেন, মা এসা বুঝতে পারতেন বিশ্বনবী এখন সিজদায় যাবে। সুবহানাল্লাহ পড়েন। মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন, বিশ্বনবী সিজদা দিতেন। সিজদা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে পড়তেন। কি ইবাদত ছিল বিশ্বনবীর! হাত্তা তাতাওয়াররামু খাদামা। মা আয়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত পড়তেন, ওনার পা গুলো ফুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত। প্রথম রাকাতে বাকারা আলী ইমরান পড়ে ফেলতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর পা যেন ফেটে যাবে, এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো বাঁকা হয়ে যেত, ব্যথা হয়ে যেত। বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন। আবার যখন এনার্জি ফিরে পেতেন, যখন বিশ্বনবীর ভালো লাগতো আবার হাত বাঁধতেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায়। হাত ছেড়ে দিও। মালিকি মাযহাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে, ওনাদের অনুসারীরা এরসাল করে। আমাদের দেশে কেউ বাদে এইভাবে, কেউ এইভাবে, কেউ এইভাবে। মালিকিরা বাদেই না, কে বাদবই না, কি করবি কর। আছে না নাই? আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন। এটা সুন্নাত একটা আমল। হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে কিলাকিলি আছে না নাই? উপরে না নিচে, আমিন জোরে না আসতে, আছে না নাই? পেকুয়াতে মাশাআল্লাহ এগুলো নাই। হ্যাঁ, পেকুয়াতে এগুলো আছে। বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? সাইয়েদনা জিবরাইল বললেন ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল। বিশ্বনবী বললেন জিবরাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর। সুবহানাল্লাহ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? 2 নাম্বার কুরবাতুন ইলাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে? আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে। আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে। এমপির সাথে হাত আছে, চেয়ারম্যানের সাথে হাত আছে, ওই এসআই এর সাথে হাত আছে, পুলিশের আইজির সাথে হাত আছে, কিন্তু আল্লাহর সাথে হাতটা নেই। কথা কন। আসল জায়গায় কানেকশন লাগানো দরকার। চিল্লায় বলেন ঠিক কি না? মান লাহুল মাওলা ফালাহুল কুল্লু। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায়। যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না, তার কোনো মর্যাদা নাই। আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে। এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায়? তার মানে তাহাজ্জুদ পড়লে মর্যাদা বেড়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়। বিশ্বনবী বললেন মানহাতুনা আনিল ইসিম। তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহাজ্জুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না। চিল্লায় কোন ঠিক কিনা? 4 নম্বরে মুকাফফিরাতুল লিসাইয়্যাত। পাপ আর অন্যায় যদি কিছু হয়েও থাকে তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পাপগুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয়। এজন্য তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবীরে বললেন আপনার প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ? ও নবী, রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে গো নবী। ঠিক কি না? তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? মুমিনের বৈশিষ্ট্য তারা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে। ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসানান নাহার রুহবানাল লাইল। রাত্রিবেলা তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তোলে, দিনের বেলায় ঘোড়া হাঁকিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে। ঠিক কি না? দিনের বেলায় চলবে কি? জিহাদ। জিহাদের কথা বলাতে ভয় পাইছেন? হ্যাঁ, অনেকে এখন জিহাদের সাথে জঙ্গিবাদরে লাগায়, এরকম ডাকাইত আছে না নাই? জিহাদের সাথে সন্ত্রাসবাদকে মিলাতে চায়। চিল্লা এখন ঠিক কিনা? জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস, জিহাদ আরেক জিনিস। জিহাদরে ফরজ করছে কে? আর জঙ্গিবাদকে হারাম করেছে কে? জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ তাআলা জিহাদের মতো বিধানকে ফরজ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা?
যারা হকের পক্ষে, যারা কল্যাণের পক্ষে, যারা মানবতার পক্ষে, এরা হচ্ছে মুজাহিদ। আর যারা হক সহ্য করে না, মানবতাকে সহ্য করে না, শান্তির কথাকে সহ্য করে না, এরা হলো এক একটা জঙ্গি। চিল্লা এখন ঠিক কিনা? আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ। ফেরাউন ছিল জঙ্গি, মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ। নমরুদ ছিল জঙ্গি, সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ। বাংলার জমিনেও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ। আর যাদের হক সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি। চিল্লা এখন ঠিক কিনা? এরা জঙ্গি। আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না, আমরা মুজাহিদ। আমরা কি মুজাহিদ। এজন্য মুমিনদের বৈশিষ্ট্য হলো রুহবানাল লাইল ফুরসানান নাহার। মুমিন বান্দারা দিনের বেলায় জিহাদের ময়দানে ব্যস্ত থাকে, রাতের বেলায় তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজায়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ, কুমিল লাইলা ইল্লা কালিলা। ও নবী, বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী। প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন, রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ। বিশ্বনবীর আদেশ করলেন কে? কিসের আদেশ? সবাই কন আরো জোরে। ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময়, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া। রব্বুল আলামিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে। নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয়। আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে, গোলাম আলা মিন মুস্তাগফিরিনা গফির আলা। কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, সব গুনাহ আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরজুকালা। কার কি লাগবে আমার কাছে চাও, সব আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। আলা মিন মুস্তাকসিন আকসুলা। যার জামা দরকার জামা চাও, জামা দেব। ক্ষমতা দরকার ক্ষমতা চাও, ক্ষমতা দেব। নেককার স্ত্রী দরকার, নেককার সন্তান দরকার, সন্তান চাও, সন্তান দেব। সব দেয়ার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ পড়ো। এক নাম্বার প্রশিক্ষণ চলে গেল। এক নাম্বার প্রশিক্ষণ কি ছিল? তাহাজ্জুদ। আওয়াজ করে বলেন না, কি ছিল? দুই নাম্বার প্রশিক্ষণ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী, মন গড়া কোরআন তেলাওয়াত করবেন না, যেমন মন চায় তেমন কোরআন পড়া যায় না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে, তাজবিদের সাথে, মাখারিজুল হুরুফ মেইনটেইন করে আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন। যারা তারতিলের সাথে তেলাওয়াত করেন, কিয়ামতের দিন আল্লাহ বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেমনি পড়েছো পড়ো, যত আয়াত পড়বা জান্নাতের বিল্ডিং তত লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবীর খাদেম। সাইয়েদনা আনাসকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ। ও আনাস, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত কেমন ছিল? সাইয়েদনা আনাস বললেন, কানাত কিরাআতুহু মাদ্দান। বিশ্বনবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে পড়তেন? টেনে 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 কোরআন তেলাওয়াত করতেন। আবার বিশ্বনবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মে সালামাকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ। ও আম্মা জান, বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল? তিনি বললেন, কানা ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়া। বিশ্বনবী আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন। একটা আয়াত টেনে টেনে পড়তেন, শেষ করতেন, আরেকটা আয়াত ধরতেন, আবার শেষ করতেন। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত ছিল বিশ্বনবী! বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আসতে বলেন।
বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য শুধু মুমিনরাই পাগল ছিল না, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এগুলোও পাগল ছিল। দিনের বেলা আবু জাহেল, উতবা, শাইবা বিশ্বনবীর বিরোধিতা করত, আর রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত। সুবহানাল্লাহ পড়বেন না? দিনের বেলা ভাষণ দিত, খবরদার কেউ মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবি, কিন্তু রাত্রেবেলা লুকায় লুকায় নিজেই যেত। না জানি কত সুন্দর কণ্ঠ ছিল আমার নবী, না জানি কি সুরের ঝংকার আর রহুরি খেলতো যখন নবী তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ও নবী ধীরস্থির ভাবে পড়েন। আবার বিশ্বনবী বলছেন সাইয়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমাদের কণ্ঠে যত সুন্দর সুর আছে, লহুরি আছে, ঝংকার আছে, সবগুলো দিয়ে কোরআন তেলাওয়াত করবা। আবার বিশ্বনবী বলছেন মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না, যে গুনগুন করে সুর করে কোরআন তেলাওয়াত করে না, ওই লোক কখনো আমি নবীর উম্মত হতে পারে। এজন্য সুর করে কোরআন তেলাওয়াত করবেন। কি করে? অনেকে কয় হুজুর আমার সুর নাই। আপনার সুর নাই তো কি আছে? আপনার যেটা আছে ওইটাই সুর, যেটা আপনার আছে ওইটাই সুর। সুর নাই কে বলছে? টয়লেটের ভিতরে ঢুকলে বোঝা যায় কি সুর আছে। বাথরুম সিঙ্গার আছে না, কাপড় খাসতে বসলে কি সুন্দর গান শুরু করে, ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার কোকিলে, আছে না নাই? তখন সুন্দর সুন্দর গান বেরোয়, কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে সে সুর আমার সুর নাই। আপনার যেটা আছে ওইটাই আপনার সুর, ওইটা দিয়ে তেলাওয়াত করবেন। মিসরি রাশেদ আল আফাসি, আব্দুর রহমান সুদাইস, বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিলা, এদের তেলাওয়াত শুনছেন? কি সুন্দর তেলাওয়াত! বিশ্বনবীর তেলাওয়াত ছিল টেনে টেনে পড়তেন, প্রতিটা আয়াত শেষ করে আবার নতুন আয়াত ধরতেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমিন। থেমে থেমে এক আয়াত শেষ আরেক আয়াত, ওই আয়াত শেষ তারপর আরেক আয়াত। বিশ্বনবী বলে রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কোরআনের অনেক কারি আছে যে কারিদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। এরকম আছে না নাই? বিশ্বনবী প্রতি আয়াতের পরে থামতেন, কি সুন্দর টেনে টেনে পড়তেন। আর আমাদের তারাবির নামাজির কি অবস্থা? জাপানের বুলেট ট্রেনও ফেল হাফেজ সাহেবের কাছে, আছে না নাই? হাফেজ সাহেবরা খবরদার, এভাবে কোরআন পড়বেন না। এভাবে কোরআন তেলাওয়াত করলে রহমত না পেয়ে আপনার কপালে লানত জুটবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য 2 নাম্বার প্রশিক্ষণ রব্বুল আলামিন বিশ্বনবীকে দিলেন, আর বললেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ও নবী রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করেন। এরপর আল্লাহ বললেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ও নবী অচিরেই ভারী একটা কথা, ভারী একটা বাণী, অনেক ওজনওয়ালা কোরআন আমি আপনার উপরে নাজিল করে দেব। সুবহানাল্লাহ পড়ে কওলান সাকিলা, ইটস এ ভেরি হেভি অ্যান্ড ওয়েটফুল ওয়ার্ড। কোরআনের এই কথাগুলোর একটা আলাদা ওজন আছে না নাই? বিশ্বাস হয় না সন্দেহ লাগে? বিশ্বনবীর কাছে যখন কোরআনের আয়াত নাজিল হতো, মা আয়েশা বর্ণনা করেন প্রচন্ড শীতের রাতে, কিসের রাতে? কথা শুনতেছেন? প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী খেমে খেমে একাকার হয়ে যেতেন। মাঘ মাসের শীত, মা আয়েশা বলে আমরা কম্বল গায়ে দিয়ে শুই, কিন্তু বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হয় বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী যখন ওটের উপর বসা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা জমিনে লেগে যেত। বিশ্বনবী ঘোড়ার উপরে বসা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, ঘোড়ার পা গুলো জমিনের ভেতরে গেড়ে যেত। বিশ্বনবী মাঝে মাঝে অনেক সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে শুয়ে পড়তেন। ওই অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, সাহাবারা বলতো আমাদের হাড্ডিটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, এরকম মনে হতো। তার মানে কোরআনের আয়াতের একটা ভার আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, কোরআনকে মানুষের উপর নাজিল না করে যদি পাহাড়ের উপর নাজিল করতাম,
আপনি দেখতেন কোরআনের ভারে বড় বড় পাহাড়গুলো ভেঙে চুরে খান খান হয়ে যেত গো নবী। কোরআনকে যদি মাউন্ট এভারেস্টের উপর আল্লাহ নাজিল করতো, পাহাড়টা ভেঙে দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন এটা অনেক ভারী একটা বাণী, এই বাণী আমি আপনার উপরে নাজিল করব। এরপর আল্লাহ বললেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকামু কিলা। ও নবী, রাত্রিবেলা যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার মনোযোগায়নকে শক্তিশালী করে দিবে কে? আপনার কথা বলার যোগ্যতাকে মজবুত করে দিবে কে? কেন আপনি রাত্রিবেলায় তাহাজ্জুদ গুজার হবেন? কারণ ইন্না লাকা ফিন নাহারি সাবাহান তাওয়িলা। দিনের বেলায় অনেক ব্যস্ততা আছে না নাই? দিনের বেলায় মানুষগুলো কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন অনেক গোলমাল। তখন নয়, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়েন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? এরপরে 3 নাম্বার প্রশিক্ষণের কথা আল্লাহ বললেন ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। প্রথম প্রশিক্ষণ তাহাজ্জুদের প্রশিক্ষণ। কিসের? দ্বিতীয় প্রশিক্ষণ মনোযোগের সাথে ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াতের, তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ, ঠিক কিনা? 3 নাম্বার প্রশিক্ষণ ওয়াজকুর ইসমা রাব্বিক। সব সময় রবের জিকির করবেন। জিকির চলবে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওয়াজকুর ইসমা রাব্বিক। ও নবী, আপনার রবের নাম স্মরণ করেন। সব সময় জিহ্বায় একজনের নাম থাকবে। তিনি কে? আমাদের রব কে? আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন আল্লাহ আমারে রব। তোমারে দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমারে রব। ওয়াজকুর ইসমা রাব্বিক। রবের নামকে স্মরণ করেন নবী। বিপদে পড়লে একজনের নামের জিকির চলবে। চিল্লায় বলেন তিনি কে? তার মানে 3 নাম্বার প্রশিক্ষণ নিতে বললেন, সব সময় একজনকে ডাকবেন, তিনি হলেন রব। এই কথা বলার পরে বিশ্বনবী দুনিয়ার বুকে যত দোয়া করতেন, তার বেশিরভাগ দোয়ার শুরুতে রবের নাম আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বিষ্ণু পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার আমরা যখন রুকুর মধ্যে যাই, তখন রবের নাম আছে না নাই? সুবহানা রাব্বিয়াল। আবার যখন সিজদায় যাই, তখনও রবের নাম আছে না নাই? সুবহানা রাব্বিয়াল। এজন্য 3 নাম্বার প্রশিক্ষণ ওয়াজকুর ইসমা রাব্বিক। ও নবী, রবের নাম স্মরণ করেন। 4 নাম্বার প্রশিক্ষণ ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আপনি যখন সময় পাবেন, রবের ইবাদতে মশগুল হয়ে যান। কার ইবাদতে? কার ইবাদতে? আমরা যেন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। তাবাত্তুল মানে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা, মশগুল হওয়া। এই তাবাত্তুল শব্দটা এসেছে আল বাতুল থেকে। এজন্য মারিয়াম আলাইহিস সালামকে বলা হতো মারিয়াম আল বাতুল। মারিয়াম আলাইহিস সালামকে কি বলা হতো? উনি বাইতুল মুকাদ্দাসে সব সময় কার ইবাদতে মশগুল থাকতো? ইবাদতে মশগুল। আমাদের নারীরাও মশগুল থাকে, তবে ইবাদত নিয়ে নয়, জি বাংলা নিয়ে, স্টার জলসা নিয়ে, কিরণমালা নিয়ে, হিন্দি সিনেমা নিয়ে। হাসানা নাই, পেকুয়াতে নাই, এদিকেও আছে। আল্লাহ এই গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমরা পড়ি আমিন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ নবীর ডাকে বললেন, ও নবী, যখন আপনি অবসর পাবেন, আপনি ইবাদতে মনোনিবেশ করেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ইবাদত চলবে একজনের, তিনি কে? তাহলে প্রশিক্ষণ কয়টা গেল? জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে আল্লাহ বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। তার আগে বললেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব,
আমি পূর্ব দিগন্তের মালিক, পশ্চিম দিগন্তেরও মালিক, সব কিছুর মালিককে। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, আরেক প্রশিক্ষণ চলে আসছে। ফাত্তাখিযহু ওয়াকিলা, ও নবী আল্লাহরে ওয়াকিল হিসেবে গ্রহণ করেন। আমাদের ওয়াকিল বা অভিভাবক কিংবা মুমিনদের গার্ডিয়ান শুধু একজন, চিল্লায় বলেন তিনি কে? ফাত্তাখিযহু ওয়াকিলা, অন্য কাউরে ওয়াকিল বানাবেন না, অন্য কারোর নেতৃত্ব মেনে নেবেন না, অন্য কারোর অভিভাবকত্ব মেনে নেবেন না। বিপদে আপদে হাল ছাড়বেন না, নিরাশ হবেন না, ভরসা রাখুন একজনের উপর। তিনি কে? ফাত্তাখিযহু ওয়াকিলা। 5 নাম্বার প্রশিক্ষণ, ও নবী আপনি আমারে অভিভাবক হিসেবে গ্রহণ করেন। বিপদে আপদে সব সময় আল্লাহরে পাশে পাবেন, জোরে কোন ঠিক কিনা? এরপরে 6 নম্বর আল্লাহ বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, কাফির মুশরিকরা যে সমস্ত গাল মন্দ আপনারে করে এগুলোর বিপরীতে রেগে না যে আপনি ধৈর্য ধারণ করবেন গো নবী। ওয়াসবির, ধৈর্য ধারণ করেন, কারণ ইন্নাল্লাহা মাআস, ধৈর্যশীলদের সাথে কে থাকে? চিল্লায় বলেন কে? ও নবী ওরা আপনারে অনেক কিছু বলবে, আপনি রেগে যাবেন না। বিশ্বনবীর কাফিররা কি বলতো জানেন? বলতো আপনি একজন কবি। বিশ্বনবী নাকি কবি? নাউজুবিল্লাহ কইবেন না। আল্লাহ বলেন ওমা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু, আমি নবীরে কবিতা শিখাই নাই, কবিতা তার জন্য শোভনীয় নয়। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবীরে তারা বলতে লাগলো গণক। কি বলতে লাগলো? কাহিন। আল্লাহ বলে ওয়ালা বিকাউলি কাহিন, এটা গণকের কথাও নয়, এটা আল্লাহর কথা, ঠিক কিনা? এরপরে বিশ্বনবীর ওরা বলতে লাগলো মাজনুন, মানে পাগল। আল্লাহ বলে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথেই আমার হাবিব কিন্তু পাগল নয়। সুবহানাল্লাহ। এরপর ওরা বিশ্বনবীর গালে দিতে লাগলো সাহির বলে। সাহির মানে জাদুকর। সাহির মানে? আল্লাহ বলে না, আমার নবী জাদুকর না। এরপরে ওরা বিশ্বনবীর বলতে লাগলো আবতার, মানে নির্বংশ, লেস কাটা। আল্লাহ বলে না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা বিশ্বনবীর লেস কাটা আর নির্বংশ বলে ওরাই লেস কাটা, নির্বংশ আর জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে এগুলো জাহান্নামের নরকীট। ওরা বলে মুহাম্মদ তোমার কোনো ছেলে বেঁচে নাই, তোমার 4 মেয়ে, তুমি ইন্তেকালের সাথে সাথে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে, তুমি লেস কাটা। আল্লাহ বলে না, ওয়ারাফা'না আলাকা যিকরাক, নবী আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি, আমার নাম যেখানে আপনার নামও আমি রেখেছি সেখানে, ঠিক কিনা? এজন্য কালিমায়ে তয়্যিবার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর পর বিশ্বনবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আবার নামাজে সালাম ফেরানোর আগে বিশ্বনবীর জন্য দুরূদ আছে না নাই? ওয়ারাফা'না আলাকা যিকরাক। ওরা বলে আপনি লেস কাটা, আপনি লেস কাটা না, যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ও নবী ওরা যা বলে এই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করেন, আপনি মন খারাপ করবেন না। এই গালি গালাজ এটা নবীদের শুনতে হবে, এটা সুন্নাত। আমরাও এখন গালি গালাজ শুনি, জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে বলে ব্যাকডেটেড, ব্যাকডেটেড, কিছু জানে না এরা মোল্লা। আমগরে কি ডাকে? একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট কয়েকদিন আগে সংসদ ভবনে বলছে মোল্লাতন্ত্র। কি বলছে? ইসলামের কথা ভালো লাগে না, এই কাদিয়ানীদের সাফাই গায়। আছে না নাই? বিশ্বনবী যে শেষ নবী এটা মানে না কাদিয়ানীরা, উনি কাদিয়ানীদের সাফার গায়। তার মানে ইসলাম ওনার ভাল লাগে না, ওনার ভাল লাগে কাদিয়ানী সম্প্রদায়কে। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীরে বলেছে কবি, ওনারে বলেছে গণক, ওনারে বলেছে জাদুকর, ওনারে বলেছে পাগল, ওনারে বলে লেস কাটা। ওই গালিগুলো আমাদেরও শুনতে হবে যদি নবীর অনুসারী হই। আমাদেরকে এখন গণক বলে না, পাগল বলে না, আমাদেরকে বলে মোল্লা, আমাদেরকে বলে রাজাকার, আমাদেরকে বলে যুদ্ধাপরাধী। চিল্লা এখন ঠিক কিনা? যুগে যুগে গালি গালা যাচ্ছে না নাই? আমাদেরকে যেই ট্যাগই লাগাক না কেন, আল্লাহ বলেন ওয়াসবির, গালি দেখ, মন্দ কথা বলুক, হুমকি ধমকি দেখ, ওয়াসবির, ধৈর্য ধারণ করো, কারণ ইন্নাল্লাহা মাআস, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। যারা জমিনের উপর জুলুম করে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্য পাঠায় না। আর জমিনে যারা মাজলুম, যাদের রক্ত জমিনে লাগে, ওই জমিনের ক্ষমতা আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয়। চিল্লা এখন ঠিক কিনা? রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে, ঠিক কিনা? ইসলামের পক্ষের শক্তির উপর আযাব, অত্যাচার, জুলুম, নির্যাতন যত বাড়তে থাকে ইসলামের বিজয়ের সময় ঘনাতে থাকে। এটা মুমিনের বিশ্বাস।
এটা মুমিনের আত্মোপলব্ধি। আল্লাহ বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নবী ওরা যা বলে আপনি মন খারাপ করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন, কারণ ইন্নাল্লাহা মাআস, ধৈর্যশীলদের সাথে থাকে কে? আবার আল্লাহ বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ও নবী, ধৈর্য আর সালাতের মাধ্যমে আপনি আমার কাছে সাহায্য চান। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। ও নবী, আপনার আগে সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা নূহ, সাইয়েদনা মূসা, ঈসা যেইভাবে ধৈর্য ধারণ করেছে, আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? এজন্য বিচলিত হওয়া যাবে? ভয় লাগে আপনাদের? হাল ছাড়া যাবে? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করলে সাহায্য আর গায়েবী মদত পাঠাবে কে? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নবী ওরা যা বলে এই ব্যাপারে ধৈর্য ধারণ করেন। এরপর আল্লাহ বললেন ওয়াহজুরহুম হাজরান জামিলা, ওদেরকে আপনি পরিত্যাগ করেন, এড়িয়ে চলেন। মূর্খরা এসে যখন আপনার সাথে গালমন্দ করতে চায়, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যায়, আপনি সালাম দিয়ে কেটে পড়েন। ওদের এই কথাগুলো, এই গালিগুলো শোনার সময়ও আমাদের নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে সর্বশেষ 6 নম্বরে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে বললেন। আর 7 নম্বরে এই সমস্ত কাফির, মুশরিক, এই আবাল শ্রেণীর লোকগুলোর কথাবার্তা থেকে নিজেকে এড়িয়ে থাকতে আল্লাহ পরামর্শ দিলেন। চিল্লায় এখন ঠিক কিনা? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু, মূর্খরা যখন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে ঝগড়া করতে আসে, আল্লাহর প্রিয় বান্দারা জানে এদের সাথে ঝগড়া করার টাইম আমাদের নাই, তাই ক্বালু সালামা, মুমিন বান্দারা সালাম দিয়ে ওদের কাছ থেকে কেটে পড়ে, ঠিক কিনা? তাহলে 6 নম্বর আল্লাহ বললেন সাবর, ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। পড়েন আমিন। এজন্য তাহাজ্জুদ গুজার হতে হবে। রাজি আছে মুসলমান? 1 নম্বর প্রশিক্ষণ, তাহাজ্জুদের সালাত পড়তে হবে। মর্যাদা বাড়িয়ে দিবে কে? 2 নম্বরে সুন্দরভাবে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে, সওয়াব দিবে কে? 3 নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াজকুর ইসমা রাব্বিক, সব সময় জিকির চলবে কার? 4 নম্বরে ইবাদতে মনোনিবেশ করতে হবে কার জন্য? 5 নম্বরে দুনিয়ার কেউ আমাদের ওকিল নয়, আমাদের অভিভাবক নয়, আমাদের আসল অভিভাবক কে? 6 নম্বরে ওরা আমাদেরকে যাই বলুক, আমাদের আসল হাতিয়ার হলো ধৈর্য। আসল হাতিয়ার কি? সবর। আর ওরা যদি গালিগালাজ করে, আল্লাহ বললেন ওদেরকে এড়িয়ে চলো। মুমিনরা ধৈর্য ধরবে আর মুনাফিকদেরকে এড়িয়ে চলবে, ঠিক কিনা? এই 7টা প্রশিক্ষণ বিশ্বনবীকে নিতে বলল কে? কারণ বিশ্বনবীর বিশাল দাওয়াতি মিশন আছে। কালেমার বাণী প্রচারের মিশনে নামতে হবে, নবুয়তির দায়িত্ব পালনের মিশনে নামতে হবে। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, মানব রচিত যত মতবাদ, যত ধর্ম, যত কথা আছে, সব কিছুর কবর রচনা করে কালিমার পতাকা উড়াইয়ে দিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এই মিশনে নামার আগে বিশ্বনবীকে আল্লাহ প্রস্তুতি নিতে বললেন। আল্লাহ বললেন প্রিপেয়ার ইউরসেলফ। নবী আপনি প্রস্তুতি নেন। দেখবেন সব কাজের আগে প্রস্তুতি লাগে, লাগে না? কথা বলেন। এই যে লাক্স চ্যানেল সুপারস্টার, ক্লোজ আপ 1, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, বিউটি কন্টেস্ট আছে না নাই? দেখবেন এই প্রোগ্রামগুলোর আগে প্রতিযোগীদেরকে হোটেলে নিয়ে ওরা গ্রুমিং করে। কি করে? 1 মাস 2 মাস গ্রুমিং করার পরে এরপরে গালা রাউন্ড, ফাইনাল রাউন্ডে এরা যায়। ওইটা বড় মিশন। ওই মিশনে যাওয়ার আগে গ্রুমিং এর দরকার আছে না নাই? প্রিপারেশনের দরকার আছে না নাই? তাহলে মুমিন থাকবে সদা প্রস্তুত। চিল্লা এখন ঠিক কিনা? আমরা আখিরাতের জন্য প্রস্তুত, আমরা মরণের জন্য প্রস্তুত, আমরা বিজয়ের জন্য স্যাক্রিফাইস করতে প্রস্তুত। চিল্লা এখন ঠিক কিনা? আমরা যেন সদা জাগ্রত, সদা সজাগ থাকি, প্রস্তুত থাকি। সালাত যখন শুরু করি, আল্লাহু আকবার বলে যখন আমরা তাকবীরে তাহরিমা বাঁধি, তখন একটা দোয়া পড়তে হয়। অবশ্য আমরা অনেকে ভুল করে এই দোয়াটা জায়নামাজে দাঁড়িয়ে পড়ে ফেলি। আমাদের দেশে প্রচলিত যে এটা জায়নামাজের দোয়া, আসলে এটা জায়নামাজে দাঁড়িয়ে পড়ার দোয়া নয়। এটা বিশ্বনবী তাকবীরে তাহরিমা বাঁধার পরে পড়তেন। তো আমরা যখন সালাতে দাঁড়াই, আল্লাহ বলে সালাত পড়ে অফার করো, আগে বলো তুমি শিরক করো কিনা। আমরা তখন বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল। আমরা নামাজের শুরুতে ঘোষণা দিই আল্লাহ আমরা শিরক করি না। আবার যখন আমরা হজে যাই,
আল্লাহ বলে হজ পরে করো, আগে বলো শিরক করো কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা, কথা বলেন লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার সাথে শিরক করি না। এজন্য আমরা হচ্ছে শিরকের বিপক্ষে, তাওহীদের পক্ষে, ঠিক কি না? সেটাই আমরা এই সাব্বাব আঙ্গুলি দিয়ে যখন আমরা শাহাদাতের চিহ্নটা করি তখন শয়তান বেশি ব্যথা পায়। তো এগুলো করার দরকার আছে না নাই? আমরা চাই শয়তানকে কষ্ট দিতে, আর একজনকে খুশি করতে। তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? এজন্য সবসময় আল্লাহর বেশি বেশি প্রশংসা করার দরকার আছে না নাই? আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সুস্থতা অসুস্থতা দুটোই আল্লাহর নেয়ামত। মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ টের পায় যে সুস্থতাটা কত দামি ছিল। কথা বলে। এজন্য বিশ্বনবী বলতেন ইগতানিম খামসান কাবলা খামসিন, 5 জিনিস আসার আগে 5টা জিনিসকে দাম দিতে শিখো। সিহহাতাকা কাবলা মারাদিক, তোমার রোগ আসার আগে সুস্থতার দাম দিতে শিখো। হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনের দাম দিতে শেখো। ফারাগাকা কাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে মূল্যায়ন করতে শিখো। তারপরে গানাকা কাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতার মূল্যায়ন করতে শিখো। আমরা অনেক সময় অনেক প্রিভিলেজ অপরচুনিটি আমরা পাই, কিন্তু এটাকে মূল্যায়ন করতে জানি না। এরকম আছে না নাই? অনেকেই তাদের জীবন নিয়ে হতাশ, তাদের লাইফ নিয়ে, ক্যারিয়ার নিয়ে হতাশ, খুশি না, সুখী না, খালি অভিযোগ। খালি কি কথা বলেন? অনেক অভিযোগ। আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, জীবনে এটা পাইলাম না, ওইটা পাইলাম না, এই হইল না, ওই হইল। এই অভিযোগ করতে করতে একদিন সে মাটির কবরে ঢুকে যাবে। কথা বলেন। এই জন্য বিষ্ণু বলেছেন উনজুর মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে দুর্বল অবস্থায় যে আছে তার দিকে একটু তাকাও, তাইলে দেখবা শুকরিয়া করতে মন যাবে। কিন্তু ওয়ালা তানজুর মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে ভালো অবস্থানে যে আছে ওদিকে তাকিও না। যে দুর্বল খারাপ অবস্থানে আছে ওই দিকে একটু তাকাও। ওই দিকে তাকালে কপাল ঘষে ঘষে আল্লাহর সেজদা দিতে মন চাইবে। ঠিক কিনা? কারণ আপনি যে অবস্থানে থেকে অসুখী আর অভিযোগ করছেন, অনেকে এই অবস্থানে আসার জন্য চেষ্টা প্রচেষ্টার সংগ্রাম করে যাচ্ছে। অনেকের জীবনে এই জায়গাটাতে আসা এবং পৌঁছা একটা স্বপ্নের ব্যাপার। তারা স্বপ্ন দেখে এই জায়গাটাতে আসতে, যে জায়গায় আপনি বসে আফসোস করতেছেন। এজন্য যে অবস্থায় থাকি না কেন আমরা শুকরিয়া করবো একজনের, তিনি কে? আল্লাহ। আমরা যেন বেশি বেশি তোমার শুকরিয়া করতে পারি, তৌফিক দাও। আজকে আমরা এমন একটা সূরা থেকে কথা শুনবো যে সূরাটা সবার মুখস্থ আছে না? সূরাটার নাম শুধু 2-3 জন জানবে। সবাই বলেন, আরো জোরে বলেন। সূরার নাম সূরাতুল ফাতিহা। ফাতাহা ইয়াফতাহু মানে টু ওপেন, খোলা। ফাতাহা মানে কি? খোলা, টু ওপেন। যেহেতু এই সূরা দিয়ে আল্লাহ কোরআন খুলেছে, যেহেতু এই সূরা দিয়ে আল্লাহ তাআলা কোরআন খুলেছে, এজন্য এই সূরার নাম সূরাতুল ফাতিহা। ইন্ট্রোডাক্টরি সূরা, এটাকে বলা হয় প্রিফেস অফ দ্য বুক, কোরআনের ভূমিকা। পুরো কোরআনে আল্লাহ যা বলেছে এটা সংক্ষেপে এই সূরা 7 আয়াতে বলে দিয়েছে। আবার এই 7 আয়াতে আল্লাহ যা বলেছে এটা ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায়। এই সূরাটা সবার মুখস্থ আছে না? এটা এমন সূরা, এই সূরা ছাড়া নামাজ হয় না। হয়? আপনাদের এলাকার ইমাম সাহেব যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ায় হবে? বাইতুল মুকাররমের ইমাম পড়ালে হবে? তাও হবে না। কাবা ঘরের ইমাম বুঝে শোনা কেন? শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, উনি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা ছাড়া যদি নামাজ পড়ায় হবে না? বিশ্বনবী নিজেও যদি পড়ায়, কারণ বিশ্বনবী নিজেই বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আল্লাহর এই ভূমিকা সূরা দিয়ে যে নামাজের শুরু না করে তার নামাজ হবে না। আবার এই সূরার আরেক নাম দোয়া, দ্য সূরা অফ সাপ্লিকেশন, দোয়ার সূরা। কেমন করে আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, প্রার্থনার হাতটা বাড়িয়ে দিবেন আর ফরিয়াদ করবেন। এই সূরায় আছে না নাই? প্রতিদিন এই সূরায় আমরা বলি ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমাদেরকে পথ দেখায় কে? আমাদেরকে হেদায়েত দেয় কে? বিশ্বনবীও কাউকে হেদায়েত করতে পারে না। আল্লাহ বললেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারবেন না, কারণ হেদায়েত করে কে?
পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই, আছে না নাই? স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই। স্ত্রী ছিল আল্লাহর ওলি, স্বামীর হেদায়েত হয় নাই, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, রাসূল, উলুল আজমি মিনার রাসূল, কিন্তু তার বাবার হেদায়েত হয়েছে? নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, ছেলের হেদায়েত হয়েছে? লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, স্ত্রীর হেদায়েত হয়েছে? আসিয়া, যার কথা আল্লাহ কোরআনে বলেছেন গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল বানিয়েছেন আল্লাহ, এই ফেরাউনের বউকে, আসিয়াকে। সুবহানাল্লাহ। মুমিন নারীদের মডেল কাফেরের বউ, কাফেরের বউ মুমিন নারীদের মডেল। আসিয়া আল্লাহর কাছে এত প্রিয়, প্রিয় ভাজন, কিন্তু ফেরাউনের কপালে হেদায়েত নসিব হয়েছে? হেদায়েত দেয় কে? আমরা যদি পথ হারাই, পথ দেখাবে কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমি। আমাদের ভুল ক্ষমা করে কে? আল্লাহ বলেন আমি হচ্ছে গাফিরিয যামব ওয়া কাবিলিত তাওব। আমার কাজ হচ্ছে তওবা কবুল করা আর ক্ষমা করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ ভুল করা, আল্লাহর কাজ খালি মাফ করা। কি আল্লাহ আমরা পাইছি? আমরা ভুল করলে উনি সব মাফ করে দেয়। শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে বলে, আল্লাহ তুমি এতগুলো জান্নাত কেন বানালে? তোমার বান্দাগুলো তো জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ বললেন কেন? শয়তান বলে, আমার যেহেতু জাহান্নামী বলছো, আমি সবগুলার একসাথে নিয়ে জামাতে জাহান্নামে ঢুকবো। জামাতে সবগুলারে ঢুকাম, আমিও মরুম তো গরো মারুম, আমিও মরো তো গরো মারুম। আল্লাহ বলে, তাই তোর এত সাহস, তুই আমার করে কথা বলিস, আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমি রাজাধিরাজ, আমি অব্যয় অক্ষয়, আমার কোনো ক্ষয় নাই লয় নাই, আমি সদা জাগ্রত, সদা সজাগ, শাশ্বত চিরঞ্জীব, আমার উপর দিয়ে কেউ কথা বলার স্পর্ধা দেখায় না, আমার উপরে কোনো কথা নাই। ঠিক আছে, তুই চ্যালেঞ্জ দিলে আমিও চ্যালেঞ্জ দিলাম। তুই আজীবন ওয়াসওয়াসা দিবি, তুই আজীবন বান্দারে দিয়ে গুনাহ করাবি, নামাজ কাজা করাবি, মিথ্যা বলাবি, জিনা করাবি, চুরি করাবি, কিন্তু কোনো এক তাফসির মাহফিলে এসে মনটা প্রাণটা দিয়ে যখন তাফসির বুঝে, হৃদয়টা গলে, চোখের পানি ছেড়ে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব। তখন তুই কি করবি? আমি মাফ করব, তুই কি করবি? গ সুবহানাল্লাহ করবেন না? ওই আল্লাহর উপর ভরসা লাগে? হ্যাঁ, থাকবে একজনের উপর, তিনি কে? অন্য কারোর উপর ভরসা করেন না ভাইয়ারা। পীর সাহেবের উপর কোনো ভরসা নাই, বড় হুজুরের উপরে কোনো ভরসা নাই, কোনো নবীর উপর কোনো ভরসা নাই, কোনো অলির উপর কোনো ভরসা নাই। আমাদের ভরসা আমাদের আল্লাহর উপর। চিল্লায় বলে ঠিকই রাখ। আমরা জীবন বাজি রাখতে রাজি আছি, আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি। জোরে বলেন ঠিকই রাখ। কোরআনের জন্য কে কে ময়দানে থাকতে রাজি আছেন? হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ কোরআনের জন্য যে ভালোবাসাটাকে তুমি কবুল করো, আমরা যেন দেখে যেতে পারি যে এই দেশে কালেমার পতাকা পতপত করে উড়েছে। আমরা যারা ইসলামের পক্ষে, এটাই আমাদের অপরাধ। আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই, আমরা ইসলামকে পার্লামেন্টের ভেতরে দেখতে চাই, আমরা কালিমার পতাকা পতপত করে উঠছে এটা দেখে যেতে মরতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী ইনসাফ শিখালেন, বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন। বিশ্বনবীর স্ত্রী সাওদা এসে বলে, নবী আমি আপনার কুমারী বউ আয়েশার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম, ঝোল নিয়ে গিয়েছিলাম, কোনো বর্ণনায় পায়েস নিয়ে গিয়েছিলাম। তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে, তরকারি দিলা কেন? আমি কি তরকারি রাঁধতে পারি না? আনলা কেন? রাগের চোটে তরকারির ঝোল নিয়ে, পায়েস নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ। আপনি তো শ্রেষ্ঠ বিচারক, নবী বিচার করে দেন। দুই বউয়ের মধ্যে ঝগড়া আছে না নাই? বিশ্বনবী সাউদার কথা শুনলেন, মা আয়েশাকে ডেকে পাঠালেন।
মা আয়েশারে বললেন, ও আয়েশা, আসলে এমনটা করেছো নাকি? মা আয়েশা বলে, নবী, তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল, রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি, আসলে কাজটা ঠিক হয় নাই, আমারে ক্ষমা করেন। বিশ্বনবী দুইজনের কথা শুনে ঠান্ডা হয়ে বসলেন। সুবহানাল্লাহ। একজনের কথা শুনে রায় দেয় নাই, ঠিক কি না? দুইজনের কথা শুনে বিশ্বনবী বললেন, আমার আদালতের রায় হচ্ছে কিসাস, টিট ফর ট্যাট। যেমন করেছো তেমন, ঘুষি মারলে ঘুষি, গুতা মারলে গুতা, ঠেলা মারলে ঠেলা, আছে না নাই? সাউদাকে যেমনি তুমি পায়েস মাখিয়ে দিয়েছ, সাউদাও পায়েসের বাটি থেকে কিছু পায়েস নিয়ে আয়েশার গালে মাখো। সুবহানাল্লাহ পড়েন। সাউদাও বিশ্বনবীর রায় অনুযায়ী বাটি থেকে পায়েসের ঝোল নিয়ে মা আয়েশার গালের মধ্যে মেখে দিলেন। মা আয়েশা কি আর করবেন, হেসে দিলেন। সাইয়েদাতুনা সাউদাও হাসলেন, বিশ্বনবীও হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেল কি। এজন্য কোরআন দিয়ে যদি, কোরআনের নিয়ম দিয়ে যদি, বিশ্বনবীর শেখানো পন্থায় যদি বিচার হয়, ওই বিচারের মধ্যে ইনসাফ থাকবে, জুলুম থাকবে না। ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না। আমাদের টেলিফোনের ফোনালাপ ফাঁস হয়ে যায়, স্কাইপি ফাঁস হয়ে যায়, অনেক ঝামেলা হয়ে যায়, আসেন নাই? এরপরেও জনগণের চোখ খোলে না। আল্লাহ তুমি চোখ খোলার তৌফিক দাও, সহি সমাজ দান করো, পড়ে না আমিন। বিশ্বনবী ইনসাফ করতেন। বনু মাখজুমিয়া গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়ল। কিসে ধরা পড়ল? কথা বলেন। চুরিতে। চুরি করলে নিয়ম কি? লাউ চুরি করলে, আম চুরি করলে, কলা চুরি করলে হাত কাটা যাবে না, এটা বড় চুরি। সুবহানাল্লাহ। উমরে ফারুক বলেছেন, দুর্ভিক্ষের বছর কেউ যদি চুরি করে তার হাত কেটে দেয়া যাবে না, কারণ এটা অভাবের চুরি, এটা স্বভাবের চুরি না, ঠিক কি না? ঘরে খাবার নাই, পেটে দানা পানি নাই, লাউ চুরি করছে, মুরগি চুরি করছে, এই চোরের হাত কেটে দিও না, কারণ সে ক্ষুধার্ত, পেটে খাবার আছে, গায়ে জামা আছে, সমাজে সম্মান আছে, তারপরেও পুরো দেশটা খেয়ে ফেলতে চায়, এরকম ডাকাত আছে না নাই? দেশের টাকা পাচার করে, ব্ল্যাক মানি করে, এরকম ডাকাত আছে না নাই? ঘুষ খেতে খেতে পেটটা এরকম হাতির মতো মোটা করেছে, এরকম ডাকাত আছে না নাই? দেশের সবকিছু লুণ্ঠন করে, এরকম আছে না নাই? এই ডাকাতদের হাত কাটার মধ্য দিয়ে হাত কাটার প্রোগ্রাম শুরু করতে হবে। এরকম একটা ডাকাতের হাত কেটে যদি দেশের গভর্নমেন্ট বাইতুল মোকাররমে জুমার নামাজের সামনে লাইভ সম্প্রচার করে, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ যদি দেখে, আর কেউ চুরি করবে? চুরি করার আগে 3 বার লাফ দিবে, যেরকম, ঠিক কি না? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আই ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا
محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ছুটি নেওয়া যাবে না ছুটি নেওয়া এত সহজ আর কথা বলেন তো যাই